আমাদের জেনারেশনে একটা সভ্য ভদ্র সুন্দর সুশীল মেয়ে সে কখনো একটা সুন্দর ভদ্র ছেলেকে পাত্তা দিবে না। সে কার প্রেমে পড়বে? প্যান্ট ওঠা ফুরু কাটা ছেলের প্রেমে পড়বে। আর ওই ছেলেগুলো ধান্দায় থাকে কখন খেয়ে রাস্তায় ছুঁড়ে মারবে। আজ আমরা এমন এক সত্য ঘটনা দেখতে চলেছি যা দেখার পর আপনার মনে হবে, আপনার কি মনে হবে আমি কিভাবে জানবো? ওয়েলকাম টু সত্য ঘটনা এপিসোড 15। आइए देखते हैं बैठचंद मजा आएगा। ये এই রাস্তায় শুয়ে থাকা মেয়েটা ইনি আমাদের আজকের গল্পের নায়িকা। কে বা কারা কেন ওকে রাস্তায় ফেলে দিয়ে গেল উত্তরটা সবারই জানা। বিছানায় ভালোবাসা হয়ে গেলে প্রেমিকার ঠাঁই হয় রাস্তায়, নয়তো ফ্রিজে নয়তো বস্তায়। চলো শুরু থেকে শুরু করি। ইনি আমাদের টুনি, পড়াশোনায় টপ। মাধ্যমিকে স্টার পাওয়ায় তার ভাই খেতে চাইছে চপ। পড়াশোনা ছাড়া মেয়ে আর কিচ্ছু বোঝে না। টুনির ভাইটা আমার মতো নিজেও পড়ে না আর কাউকে পড়তে দেখতেও পারে না। দিদিকে জ্বালাতন করে মারে, কাকিমা এসে একটু গুষ্টিপিন্ডি চটকায় আর গাঁড়ে একটা লাদ মারে। চুপ, কেউ কথা বলবে না। রূপো যাও পড়তে বসোকে যাও। হ্যাঁ, পড়ে কে কত বড় লোক হয়ে গেছে নি। যাই হোক, সুখী সংসার। বাবা মা টুনিকে হেভি ভালোবাসে। মেয়ে ফার্স্ট হয় বলে কথা। খেতে খেতে চলে আসে টেপি, টুনির বেস্ট ফ্রেন্ড। ওরা একসঙ্গে স্কুলে যায়। আসলাম, টাটা। ও কবে যে মেয়েটা বড় হবে। দুগ্গা 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 দুগ্গা। মেয়ের বড় হয়ে গেছে কাকিমা, মানে মেয়ে বড় হয়ে গেছে, কদিন পর বুঝতে পারবে। সবুজ সাথী সাইকেল থাকলেও ওরা হেঁটে হেঁটে যায়, কারণ পাড়ার প্যান্ডোটা ভুরু কাটা ছেলেগুলো ওদের দেখে ক্রাশ খায়। ছেলেগুলোকে দেখে টেপি আর টুনির পা থমকে যায়। টেপি টুনি এখন 11-এ, কুরকুরানি তো হবেই। এই কুরকুরানির জন্য গাঁটটা মারা যাবে। তুই চিনিস ওদের? মোটামুটি। ওই যে বডি বিল্ডার ছেলেটা দেখছিস, ওর নাম গিয়েজেল। তারপরে বেটেটা ফুটো, আর যে বিড়ি খাচ্ছে ও লোটে। পাড়া এগুলো ওদের নাম। সালা আমার পাড়ার কুত্তার নাম রকি, ভিকি, দেব, কুনাল, অভিষেক। যাই হোক, নায়িকার নজর পড়ে আমাদের ভুরু কাটা লচক লচক চুলওয়ালা অনন্ত জলিলের বাঁড়ার চুলের মতো দেখতে আমাদের গল্পের নায়কের উপর। ইনি আমাদের গল্পের নায়ক, যার বডি দেখে প্রত্যেকটা মেয়েই ক্রাশ খায়, আর এ ওদের খেয়ে ছেড়ে দেয়। ও রাজু, আমরা বলি ওকে সালমান খান, ঋত্বিক রোশন। হ্যাঁ, ঋত্বিক রোশন, সালমান খান, বাড়া এটা অনন্ত জলিল। নায়ক সোনা আমার নায়িকাকে প্রথম দেখেই ওর পাছার প্রেমে পড়ে যায়। আধা ঘন্টা ধরে চোখ দিয়ে ওর পাছাটাকে এক্সরে করতে থাকে। যাই হোক, রাত হয়, কাকিমার মনে শাশু হবার স্বাদ জাগে। আরে ঠাকুরজি যে সম্বন্ধটা এনেছিল ওই ব্যাপারে। মেয়ে এখনো চুড়িদার ছেড়ে শাড়ি পরতে শেখেনি, কিন্তু শাড়ি খোলার জন্য বরখত চলে এসছে। মারা রাস্তা ঘাটে যেখানেই দেখো এইসব মহাজনদের মারা পুকুরে চুবে মারো। বালগুলোর জন্য যে কত ব্রেকআপ হয়েছে, কতজনের মন ভেঙেছে। শাল, মেয়ে দেখলেই কি নাম গো তোমার, তোমার বাবার নাম কি? বোকাচোদা, তোর মুখে মারবো আমার ঘি। কাকা পুরো আমার মতো, বড়া আলবার বগলে গাড়ে গুলি করে দিব। মেয়ে আমার পড়বে, পড়ে গাড়ি ঘোড়া চড়বে। কত চাকরিওয়ালা জামাই এসে আমার বাড়া চুষবে। মেয়ে আমার স্টার পেয়েছে। এত ভালো মাধ্যমিকের রেজাল্ট আমিও করিনি। দেখো, ও জীবনে কিছু একটা করবে, করবেই। আপাতত ভুরু কাটা প্যান্ট ওঠা ছেলের প্রেমে পড়বে। ও জীবনে কিছু একটা করবে, করবেই। আমি যখন ক্লাস 2-তে ফার্স্ট হই, লে আমার বাবা। ও জীবনে কিছু একটা করবে, করবেই। আমার কিছু করার নেই, মানে আমি কি করবো, মানে কি বলবো, সবার দ্বারা হয় না পড়াশোনা। আমি কি বলবো, ক্লাস 8 থেকেই বুঝতে পেরে গেছিলাম যে আমার দ্বারা পড়াশোনা হবে না।
কারণ আমি জন্মেছি সেলিব্রিটি হতে। বাই দা বাই, থ্যাংক ইউ ফর 14,000 ঢিঙ্কাচকা ঢিঙ্কাচকা ঢিঙ্কাচকা। ও জীবনে কিছু একটা করবে, করবেই। বাই দা বাবা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি গালি দিই ঢিঙ্কাচকা ঢিঙ্কাচকা ঢিং। পরের দিন বিকেলে টুনি আর টেপি সাইকেল গড়িয়ে গড়িয়ে আসছিল। সাইকেলে পাম্প নেই এমনটা নয়, এটা হচ্ছে গিয়ে কুরকুরানি। তোমার ধারে পাশে এমন অনেক মেয়ে আছে, দেখবে সাইকেলে পাম্পটা আছে কিন্তু গড়িয়ে গড়িয়ে আসছে, ছেলেদের সামনে পাছা দুলে দুলে আসছে, এটাকে কুরকুরানি বলে। আর এদিকে আমাদের নায়ক সবাইকে ক্যাচ ধরা শেখাচ্ছিল। হঠাৎ করে বলটা বলে আমি টেপির পিঠে গিয়ে পড়বো, পড়ে যায়। টেপি আমার খেপে যায়, চ্যাংড়া ছেলেদের গুষ্টির ড্যাশ মেরে দেয়। তারপর আমাদের নায়ক আসে চুলটাকে লচক লচক করে, এসে বলে তোমাদের রূপের আকর্ষণে বলটা আকর্ষিত হয়েছে, এসে তোমার পিঠের উপর পড়েছে, বলটাকে ক্ষমা করে দাও। যাই হোক, টেপি আর একটু গুষ্টি পিন্ডি চটকে বলটা দিয়ে দেয়। এদিকে নায়কের চোখ নায়িকার পোঁত থেকে সরে না, যত দেখে মন আর ভরে না। চলতি ফিরতি কোকেন है কোকেন। তারপর শুরু হয় নায়িকার পেছনে ঘুরু ঘুরু করা, কখনো রাস্তায় কখনো ঘরের জানলায়। বা টেপি হেভি চালাক, ও জানে এইসব ছেলের মতলব কি, অল টাইম তার বান্ধবীকে এড়িয়ে নিয়ে যায়। বাট এরকম একটা প্যান্ট ওটা ভুরু কাটা, সরি ঋত্বিক রোশনের মতো ছেলে পেছনে পড়েছে, মন কি আর মানে? মন তো প্যান্ট ওটা ভুরু কাটা ছেলের দিকে টানে। কি হয়েছে? তোমার বন্ধু কি বোবা? বোবার কোনো শত্রু নেই। বন্ধুও কিন্তু নেই। মনটা করে উড়ু উড়ু পড়াশোনা লাটে, ও কি আর জানতো ওর প্রয়োজন শুধু খাটে। জানলা দিয়ে নাম্বার ট্রান্সফার হয়, শুরু হয় আনলিমিটেড কলের ব্যবহার, শুরু হয় বাঁশের পোঁদে তেল লাগানো। শোনো শিব, আমি সোজাসুজি কথা বলি। আমার তোমাকে ভালো লাগে, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, বিশেষ বন্ধুত্ব। তুমি বুঝতে পারছো তো? বিশেষ বন্ধুত্ব। তুমি যদি একটা মেয়ে হও আর তোমাকে কোনো ছেলে যদি বলে যে আমি তোমার বন্ধু হতে চাই, তাহলে তুমি সোজাসুজিভাবে বুঝে নিবে হয় ও তোমার জন্য খাট সাজিয়েছে, না হয় মনের ভেতর বেদি সাজিয়েছে। এখন তোমাকে বুঝতে হবে যে সামনের মানুষটা কি সাজাতে পারে। যদি বেদি সাজিয়েছে তো ইউ আর লাকি, আর যদি খাট সাজিয়েছে তো বোকাচোদা পালা, না হলে মনের সঙ্গে গাড়েও কষ্ট হবে। নায়ক আমাদের নায়িকাকে হেপি তেল মারে, আর আমাদের নায়িকা তো গাড়ি যাওয়ার জন্য অলরেডি রেডি। ফাইনালি নায়িকা হড়কে যায় নায়কের প্রেমে। আমার যেটা বলার ছিল আমি বললাম, আমার তোমায় পছন্দ। এখন দেখো, তোমার যদি আমাকে পছন্দ হয়। এদিকে দাদা আমার টুনিকে বলে টেপি নাকি তাকে প্রপোজাল দিয়েছিল, আর দাদা টুনির জন্য টেপিকে রিজেক্ট করে দিয়েছে। তবে একটা কথা জেনে রাখো, রূপা কিন্তু আমায় প্রপোজ করেছিল, আর আমি ওকে না বলে দিই। এই যে টোপটা দিল, এতে কি হবে? টেপি আর টুনির মধ্যে আগুন লাগবে, আর আগুন লাগলে দুজন আলাদা হয়ে যাবে, আর আলাদা হয়ে গেলে টেপি আর টুনিকে কোনো বাঁচাতে টাচাতে পারবে না, মানে সাবধান টাবধান করতে পারবে না। টুনি টেপির কথা কোনো শুনবে না, ব্যাস টুনির পোঁতরা মারতে সুবিধা হবে। ক্লিয়ার। দাদার প্ল্যানটা হেভি কাজ করে। টুনি টেপির থেকে দূরে দূরে থাকতে শুরু করে, আর শুরু হয় রাস্তাঘাটে আশিকি। সবকিছু ভেবে নিয়েছো তো, নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে? না না, তোমায় আমি ছাড়বো না, আমারও তোমায় ভালো লাগে। থ্যাংক ইউ। তাহলে বলো কবে দেখা করবে? দেখা করব মানে এই তো। এগুলো কি আর দেখা করা বলে? এই স্কুলে যাওয়ার পথে 2-4 মিনিট আলাদা করে দেখা করার কথা বলছিলাম, শুধু তুমি আর আমি। আর একটা খাট আর কয়েকটা দুষ্টু বেলুন। হারামজাদা পোদ মারার তালে আছে। সালা আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো, ওরা দুনিয়া বুঝতে পারছে যে মালটা পোদ মারার তালে আছে, কিন্তু টুনি বুঝতে পারছে না, কারণ টুনি এর প্রেমের নদীতে তুকুল ভাসিয়ে দিয়েছে। জীবনের প্রথম প্রেম, আলাদাই মজা। চারিদিকটা রঙিন না রঙিন, এখন খোঁচাকে মনে হবে গজা, ওর হালকাতরার মতো চরিত্রকেও মনে হবে যেন ধোয়া তুলসী পাতা। বান্ধবী যতই বোঝাক যে ওই ছেলে ভালো না, পোদ মেরে ছেড়ে দিবে, তুই ওর থেকে দূরে থাক, বান্ধবীর কথা কে আর নাই,
ভালোবাসা অন্ধ, প্রেমিকের গু থেকে আসছিল মলি ফুলের গন্ধ। প্রেম চলে সারা রাত, পড়াশোনা নিপাত যাক, কথা যেন হয় না শেষ, এদিকে প্রেমের জন্য বন্ধুত্ব শেষ। তুই তো রাজুকে চেয়ে পাসনি, তাই আমাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করছিস। করিস না, লাভ নেই। এটাও নিশ্চয়ই রাজু তোকে বলেছে। তুই যখন বলিসনি তাহলে রাজুই বলেছে। তুই বুঝতে পারছিস না শিউলি, ও তোর সর্বনাশ করবে। সেই জন্যই ও চাইছে তোর আর আমার বিরোধ হোক, তুই একা হয়ে যাস। যতই বোঝাও, প্রেম নামক গাঁড়ে বাঁশ ঢুকে গেছে। দেখো, প্রেম নামক গাঁড়ে বাঁশ সবসময় খারাপ হয় না, ঠিক আছে, ভালো বাঁশও হয়। যেমন এই যে বাঁশটা, এই বাঁশ আর এই বাঁশের মধ্যে তফাৎ আছে। এই বাঁশটা তোমাকে গাঁড়ে দিয়ে ওপরে উঠতে সাহায্য করবে, আর একটা হয় এই বাঁশ, পুরা আছুড়া বাঁশ, যেটা এর ঢুকছে, হেভি লাগবে। এদিকে টেপি টুনিকে হেভি বোঝায় যে ওই ছেলেটা একদম ভালো না, ওই 1 নম্বর মাগিবাজ, প্লে বয় টাইপের, ও খেয়ে ছেড়ে দেয়, তুই বোঝার চেষ্টা কর। এদিকে টুনি টেপিকে ভুল বোঝে। তুই তো রাজুকে চেয়ে পাসনি, তাই আমাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করছিস। করিস না। ভালোবাসা অন্ধ হয়, প্রেমিক প্রেমিকা আর গুটাও তখন মলি ফুলের গন্ধ হয়। আহা, কিচ্ছু করার নেই। টুনিকে এই ভুরু কাটা প্যান্ট ওঠা মাল 2 আঙ্গুলে নাচাচ্ছে। টুনি আর টেপি এখন দুজন পুরোপুরি আলাদা। টুনি এখন প্রেমে পুরোপুরি অন্ধ, 24 ঘন্টা ফোনে ফুসুর 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 ফুসুর। টুনি 2 দিনের জন্য তার মামা বাড়ি যায়। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। হ্যাঁ, মামা বাড়িতেই আছি। খুব হইচই হচ্ছে, বুঝতে পারছো? আমি পরশু ফিরবো। শুরু হয় আসল খেলা। টুনি মামা বাড়ি থেকে ফেরার সময় টুনির সামনে আমাদের নায়ক গিয়ে বলে, 1 প্লেটে 3টা পরোটা। কিন্তু আমি এখন ফিরবো, তুমি তো জানতে না। সেই জন্যই তো রিস্ক নেই, সেই দুপুর থেকে এখানেই দাঁড়িয়ে আছি। কাজ বাজ না থাকলে যা হয় আর কি। নায়ক আমাদের বলে, চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি, আর আমার বন্ধুগুলো তোমার সঙ্গে দেখা করতে চায়। নায়িকা কি আর নায়কের কথা ফেলতে পারে? ওখানে গিয়ে আমরা দেখতে পাই সবাই মদ খেয়ে জিভ বের করে লেগ পিস খাওয়ার জন্য তৈরি আছে। টুনিকে হালকা করে কোল্ড ড্রিঙ্কসের ভেতর নেশার বড়ি খাবিয়ে বেহুশ করে দেয়। অ্যান্ড শোন, আমি ওকে ওই ঘরটা নিয়ে যাচ্ছি, তোরা বাইরেটা দেখ। শুধু দেখবো? হ্যাঁ, এর আগে তোদের কোনখানে আমি ভাগ দেইনি। প্রথমে আমি যাব, তারপর এক এক করে তোরা আয়। একদম। ভুল মানুষের প্রেমে পড়লে যা হয় ওটাই হয়, একে একে সবাই। যাক ছাড়ো, গল্প শেষ। কি শিখলে? কিচ্ছু শিখলে না, টাইম পাস হয়ে গেল ব্যাস। এই পৃথিবীতে হয় প্লে বয়গুলোই ভালো মেয়ে পায়, তারপর ওদের খেয়ে ছেড়ে দেয়, অ্যান্ড পুরো পুরুষ সমাজের মাথা নত হয়ে যায়। মাঝখান থেকে সন্দীপ ঘোষের মতো মানুষগুলো জেল থেকে ছাড়া পেয়ে যায়। অ্যাট লাস্ট একটাই কথা বলবো, যা করছো ভেবেচিন্তে করো। হ্যাঁ, 16-17 বছর বয়সে তো অনেক কুরকুরানি জাগে, অনেক উড়ু উড়ু মনে হয়, বাট তখন একটু মাথাটাকেও কাজে লাগাও, ঠিক আছে? তোমার একটা ভুল সব ছেড়ে নিবে তোমার সব কটা চুল। টাটা, বাই বাই, অ্যান্ড ভালো থেকো, গান মারাও, যা ইচ্ছা করো, বাল ছেড়ো, আপনা কে ভাই। আমি তো তোমাদের একটু জ্ঞান ট্যান দেবো, ব্যাস, টাটা, বাই বাই।